নমস্কার, আমি প্রতিমা চক্রবর্তী। অনেকদিন বাদে আপনাদের সামনে এসেছি। কারণ কয়েকটা কথা বলার জন্য। আমি কিছু অন্য একটু খেয়ালে ছিলাম, অন্যদিকে ছিলাম। তাই জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। আশা করছি আপনাদের সঙ্গে আমি এবার থেকে যোগাযোগ রাখবো। কারণ আপনারাই ছাড়া তো আমার আর কোনো সাহারা নেই। আপনাদের জন্যেই আমি বেঁচে আছি। আপনারা যদি আমাকে সাথ দেন, তবেই আমি বেঁচে চলতে পারবো। আমি সঠিক পথে চলতে পারবো। আপনাদের জন্যেই আমি চলছি। আরেকটা কথা, আমি ভীষণভাবে মর্মান্তিকভাবে ভেঙে পড়তাম যদি আজকে আপনারা আমার পাশে না থাকতেন। আপনাদের জন্যেই আমি চলছি, আপনাদের জন্যেই আমি দাঁড়িয়ে আছি, আপনাদের জন্যেই আমি বেঁচে আছি। আশা করছি আপনারা আমার কথাটা একটু হলেও বুঝবেন। কারণ আমি এর আগে যখন ভিডিও করেছি, তখন আমি এই ভিডিওতে আমার প্রাণের কথা, আমার মনের কথা আমি সব বলেছি। তাহলে এখন আর আমার মনের কথা বলতে কিছু নেই। এখন আমি ভীষণভাবে আনন্দ করে রাস্তাঘাটে চলছি। যেখানে আমার মন চাচ্ছে যাচ্ছি। আপনাদের সঙ্গে যাতে আমি চলতে পারি, আপনাদের সঙ্গে যেন আমি সম্পর্ক রাখতে পারি এবং আমার সম্পর্কটা যেন আপনাদের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে থাকে। এটার জন্যেই আমি আবার নতুন করে ভিডিও করছি, যাতে আপনাদের কাছে আমি থাকতে পারি, চলতে পারি, ভালোবাসা পেতে পারি। আপনারা আমাকে সেই আশীর্বাদই করবেন। কারণ আমি এখন আর কারো অধীনে নেই। আমি এখন নিজের মতন করে চলছি। আমার আর কিচ্ছু নেই। পেছন ঘুরে তাকাবারও নেই, আর সামনে এগোবারও নেই। যখন কারো কিছু না থাকে, তখন সে নিজের মতন চলে। আমিও সেই নিজের মতন চলছি। নিজের মতন চলছি, নিজের খেয়ালে রাখছি, থাকছি। আমি এই কথাটা কেন বলছি জানেন তো? আমার সব কিছুর মধ্যেই একটা কিন্তু আছে। আর এই কিন্তুটাকে আমি আরও কিছুদিন বাদে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মানে এখন আমি সেই জায়গাটাতেই আসতে পারিনি। আমি এখনও অনেকভাবে ভেঙে রয়েছি, দূরে রয়েছি, সর্বহারা হয়ে রয়েছি। কারণ মানুষকে আর আমি ভালোবাসতে পারছি না। মানুষ আমাকে ভালোবাসে কি না আমি জানি না। আমি আর মানুষকে ভালোবাসতে পারছি না। কারণ ভালোবাসা জিনিসটা আমার জীবন থেকে ভীষণভাবে দূরে চলে গেছে। এত দূরে গেছে যে সেই ভালোবাসাটাকে আমি খুঁজে পাই না। খুঁজতে গেলে আমার মনে হচ্ছে সব বোধহয় পাক, সব বোধহয় পাকে হারিয়ে যাচ্ছে। পা আমার হাত পা যেন মনে হয় পাকের মধ্যে ডুবে যাচ্ছে। কারণ ভালোবাসা এমন একটা জিনিস, একবার যদি কত দূরে চলে যায়, সেটাকে যে পাওয়া কতখানি তো মানে অসম্ভব হয়ে পড়ে। আপনাদের আমি বলে আপনারাই অবশ্য জানবেন, কারণ আপনারাও তো আমার মতন একজন মানুষ। একজন মানুষ যে কতখানি কত রকমভাবে চলতে চায়, চেষ্টা করে, সেটাই হলো সবথেকে বড়। একজন মানুষ সবাইকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। আবার কিছু মানুষ ভাবে আমি একা থাকলে ভালো থাকি। কিন্তু যারা সবাইকে নিয়ে থেকেছে, তাদের একা থাকতে একটু কষ্ট হয়। তারা ভাবে আমি বোধহয় অসহায় হয়ে গেলাম, আমি বোধহয় হারিয়ে গেলাম। কিন্তু না, জানেন তো, একটা জিনিস ভাবি, এখন যা দিনকাল পড়ছে, তাতে যে যার মতন থাক, এত বলবো, সেই ভালোটাই হলো সবথেকে বেশি। কারণ তাতে কোনো দ্বন্দ্ব থাকে না, তাতে কোনো অশান্তি থাকে না, তাতে কোনো ভালোবাসার কম হয় না। কারণ ভালোবাসাটা যে তখন দূরে দূরে থাকে, এই দূরে থাকা ভালোবাসাটাই হলো
সবথেকে আপন। যত কাছে আঁকড়ে ধরে ভালোবাসবেন, সে ভালোবাসাটা থাকে না। সে ভালোবাসাটা মনে হয় আমাকে জোর করে বেঁধে রাখছে। আমার ভালো লাগে না। এখন দেখুন, মানুষ যত একা থাকে, যত একাভাবে চলতে পারে, তত তার ভালো। কারণ সে তো স্বাধীন তখন, না? সে বউ হোক, শাশুড়ি হোক, মেয়ে হোক, ছেলে হোক, সবার ক্ষেত্রেই তাই। সবাই সেটা চায়, আর সবার থাকাটাও উচিত আমি মনে করি। কারণ এতদিন সেটা বুঝিনি, এখন বুঝি। হস্তক্ষেপ না করাটাই ভালো। হস্তক্ষেপ না করলে কি হয়, যে যার সে তার মতন চলুক, কারো কিছুতে বাধা দেবেন না। দেখবেন সে কত ভালো থাকে, সে কত সুস্থ থাকে, সে কত আনন্দে থাকে। আর সেই আনন্দটাতেই হলো সবথেকে বেশি খুশি হওয়া উচিত। কারণ কি হবে, কে কার ধরে রাখবে, কে কাকে ধরবে, কে কাকে বলবে, কে কার জন্যে করবে, এটার কোনো মূল্য নেই। বরঞ্চ যত দূরে থাকবো, যত দূরে থাকবেন, যত দূরে রাখবেন, তত ভালোবাসা বাড়বে। ভালোবাসাটা তখন বোঝা যাবে মাপকাঠি। ভালোবাসার মাপকাঠিতে এমনি বোঝা যায় না, না? যদি আমরা কাছে থাকি, কে কাকে কতটা ভালোবাসছে বোঝাই যাবে না। মনে হবে কি, এই তো হ্যাঁ আমাকে খুব ভালোবাসে, কিন্তু না, আমাকে সে পছন্দ করছে না। এটা আমার বুঝে নিতে হবে যে অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়। আমাকে ভালোবাসছে এই ভাবনাটা আমার ভুল। আমার ভাবতে হবে যে না, সেও আমাকে ভালোবাসছে না, আমিও হয়তো তাকে ভালোবাসছি না। এটা হলো লোকলজ্জা। লোকলজ্জাটা তো করে লাভ নেই। তার থেকে যে যত দূরে থাকবো, যে যত দূরে থাকবেন, যে যত দূরে রাখবেন। ধরুন এখন সিস্টেম, ছেলেদের বিয়ে দিয়ে তাড়াতাড়ি করে তাদের সংসারটাকে আলাদা করে দিলে সব থেকে সম্মান পাবেন এবং ভালো থাকবেন। তাতে কী হয় বলুন তো, আপনিও ভালো থাকবেন। আপনার ভালো থাকাটা যে কতখানি প্রয়োজন তখন বুঝবেন। কারণ আপনি হয়তো ভাববেন যে আমি একা, একা আমি থাকতে পারবো না। না, একাই আপনি ভালো থাকবেন। একাই আপনাকে ভালো থাকা শেখাবে। আপনি যত মানুষের থেকে দূরে থাকবেন, তত আপনি মানুষের থেকে ভালোবাসা পাবেন। যত আপনি মানুষের কাছে না যাবেন, তত মানুষ আপনাকে দেখবেন কাছে টানবে। কিন্তু এটা কি বলুন তো, এটাকে বলে আকর্ষণ। এই আকর্ষণটা যে কতখানি প্রয়োজন আমরা প্রথমে বুঝি না। আমরা প্রথমে ভাবি আমরা সবাইকে নিয়ে রয়েছি, আমরা সবার ভালোবাসা পাচ্ছি, আমি সবাই আমাকে ভালোবাসছে। কিন্তু না, না বন্ধু, কেউ কাউকে ভালোবাসে না। কারণ আমরা পৃথিবীটাকেই দেখছি একটা স্বার্থন্বেষী। আমরা স্বার্থন্বেষী। আমরা কেউ, ধরুন আমি আমার ছেলেকে ভালোবাসবো কি, আমার ছেলে আমাকে বড় হয়ে দেখবে। আমার ছেলে ধরুন মাকে বাবাকে তার স্বার্থের জন্য মা বাবাকে এত ভালোবাসা দেখাবে যেন তারা আর কিছু জানে না, মা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু কেন বলুন তো, কারণ তাদের লেখাপড়ার খরচা, তাদের খাওয়া দাওয়ার খরচা, তাদেরকে বড় করার খরচা, তাদেরকে মানুষ করে তোলার খরচা, এগুলো সব মা বাবারাই করবে। তার জন্যে তাদেরকে ভালোবাসতে হবে, তার জন্যে তাদেরকে জোগাড় মানে ধরে রাখতে হবে। মা বাবারাও যেমন একটা আশা করেছিল যে আমার সন্তানের কাছে আমি বয়স হলে যেন তাদের কাছে থাকতে পারি, তাদের সঙ্গে চলতে পারি, তারা যেন আমাকে ভালোবাসে। কিন্তু মা বাবা কিন্তু ছোটোর থেকেই ছেলেদেরকে ভালোবাসে, তাদেরকে বড় করে তোলে, তাদের কিসে ভালো হবে সেই চিন্তা করে, তারা কি খাবে সেই চিন্তা করে, তারা কোনটা ভালো পড়বে সেটা, কোন জায়গাটায় গেলে তাদের ভালো হবে সেইটা, এই সব কিন্তু মা বাবা তখন চিন্তা করত। কিন্তু মা বাবার কথা তারা আর চিন্তা করে